হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আপনারা তো জানেনই, আমাদের প্রিন্সেস বর্ন করার পর হসপিটাল থেকে বাড়িতেও চলে এসেছে এবং সে বাড়িতে আসার পর আমাদের পেখমকে কে কে দেখতে এসেছিল ও পেখম দেখতে কার মতো হয়েছিল যারা এসেছিলেন তারা মন্তব্য করে গেছেন এবং আমাদের পেখমের সঙ্গে তাদের কি রিলেশনশিপ সবই কিন্তু আমরা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সো প্লিজ স্টে টিউন। পেখমের যেদিন বয়স মাত্র 25 দিন ছিল, প্রথম পেখমকে দেখতে এসেছিল পেখমের নমিতা আন্টি ও পশুন আঙ্কেল। আর দেখুন, পেখমকে কিন্তু দেখেও মনে হচ্ছে না যে সে প্রথমবার তাদের সঙ্গে মিট করছে, মনে হচ্ছে ওর যেন অনেক দিনের চেনা। যেহেতু পেখমের বয়স ওই সময়টাতে 1 মাস পূরণ হয়নি, তাই অনেকে কিন্তু পেখমকে দেখতে আসেনি, কারণ 1 মাস পূরণ না হলে কিন্তু আতুর কাটে না। তবে অবশ্য মডার্ন যুগে কিন্তু কেউ এগুলো তেমন একটা মেনে চলেন না, আবার কেউ কেউ আগের ট্র্যাডিশনকে ধরে রাখতে চান, তাই তারা 1 মাস পূরণ হওয়ার পরেই কিন্তু এসেছিলেন পেখমকে দেখতে। তবে আমরা যেদিন প্রথম পেখমকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে এসেছিলাম, সেই দিন রাত্রেই কিন্তু পেখমকে দেখতে এসেছিল পেখমের গণেশ আঙ্কেল ও শ্রেয়া দিদি। তবে আমরা খুব টায়ার্ড ছিলাম বলে তাদের সঙ্গে পেখমের প্রথম মিট করাটার ভিডিও করতে পারিনি। আবার আমাদের কয়েকজন নেইবারও কিন্তু পেখমকে দেখতে এসেছিল, তবে আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ তারাও কিন্তু 1 মাসের ওই টাইম ফ্রেমটাতেই এসেছিল। আর ওই সময়টাতে আমি ভীষণই সিক ছিলাম এবং বিপ্লব সামহাও বাইরে গেছিল কিছু কেনাকাটার জন্যে, তাই তাদের সঙ্গে পেখমের প্রথম মিট করাটাও আর দেখাতে পারলাম না। ওই দিন নমিতা দিদি ও পশুন দাদা কিন্তু পেখমের সঙ্গে বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন এবং পেখমও কিন্তু বেশ কোয়াইট ছিল। আর তারা পেখমকে দেখে বললেন যে পেখম আমাদের দুজনের মতোই আপাতত দেখতে লাগছে, তবে যত দিন যাবে তত নাকি পেখমের চেহারাটা বদলাবে, তাই এত আর্লি এজে নাকি বলাটা খুব টাফ ব্যাপার। তবে যাই হোক, চেহারা যার মতোই হোক না কেন, ভালো মানুষ হওয়াটাই কিন্তু আমাদের কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। আর তাদের পেখমের সঙ্গে গল্প শেষ হওয়ার পরেই কিন্তু একটু অ্যাপিটাইজার ও মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলাম। তবে পেখমকে কিন্তু ওনারা অনেক আশীর্বাদও করে গেছেন। এরপরে পেখমকে দেখতে এসেছিল পেখমের শুভ্রা আন্টি ও তাপস আঙ্কেল। দেখুন, পেখম কিন্তু তাদেরকেও প্রথম দেখছে, তারপরেও ওর কাছে কিন্তু মনে হচ্ছে ওর অনেক দিনের চেনা। আর পেখমের একটা বড় গুণ হলো ওর কিন্তু কোনো কোল চেনা নেই, তখনও ছিল না, এখনও কিন্তু নেই। তাই পেখম কিন্তু সব পরিবেশে সবার সঙ্গে বেশ মানিয়ে নিতে পারে, যেটা সবাই ওর সম্পর্কে মন্তব্য করে গেছে। পেখমের শুভ্রা আন্টি ও তাপস আঙ্কেল সম্পর্কে আমাদের দিদি ও দাদা হন। আরও একটা পরিচয় হলো, শুভ্রাদি কিন্তু পেখমের ড্যাডির কলিগও। যখন আমরা শুভ্রাদি ও তাপসদার কাছে জানতে চাইছিলাম যে পেখম দেখতে কার মতো হয়েছে, তখন তারাও কিন্তু বলেছিল যে আপাতত দেখতে আমার মতোই লাগছে, এবং অ্যাজ ইউজুয়াল তারাও কিন্তু বলেছিল যে পেখমের চেহারা এখনও বহুবার চেঞ্জ হবে, তাই কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারেনি যে পেখমের চেহারা সব থেকে কার সঙ্গে বেশি মিল আছে। দেখুন, পেখমের শুভ্রা আন্টির কোলে উঠে কতটা খুশি, আর ও কিন্তু একটু কান্নাকাটি করেনি। তাপসদা ও শুভ্রাদিও কিন্তু পেখমকে অনেক আশীর্বাদ করে গেছেন, আর এটাও বলেছেন যে আমরা অনেক লাকি, কারণ পেখম প্রথম থেকেই তেমন একটা কান্নাকাটি করে না, ঠিকঠাক মতো ঘুমায় শুনে, যেটা নাকি ওই স্টেজে বেবির কাছ থেকে একদমই আশা করা যায় না। যেহেতু ওনারা ডিনার টাইমে এসেছিলেন, তাই আমরা ওনাদেরকে ডিনার করিয়ে দিয়েছিলাম। আসলে যে যেমন টাইমে পেখমকে দেখতে এসেছিল
সেই মতোই কিন্তু আমরা ডিনার বা অ্যাপিটাইজারের ব্যবস্থা করেছিলাম। এরপরে পেখমকে দেখতে এসেছিল পেখমের দীপক আঙ্কেল, আন্টি ও অমি দিদি। পেখম তাদের সবাইকে পেয়ে কিন্তু বেশ খুশি হয়েছিল, আর অমি দিদিও কিন্তু পেখমকে দেখে বেশ আনন্দ পেয়েছিল, কেননা ও প্রথম কোনো বেবিকে টাচ করছে বলে। আর পেখমের দীপক আঙ্কেলের আরেকটা পরিচয় হলো সে পেখমের ড্যাডির একজন কলিগ, সঙ্গে সঙ্গে সে একজন খুব ভালো ফটোগ্রাফারও। তাই পেখমের দীপক আঙ্কেল কিন্তু ওই দিন পেখমের অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল এবং সঙ্গে আমাদের ফ্যামিলি পিকচারও তুলে দিয়েছিল। পেখমের দীপক আঙ্কেলরা কিন্তু লাঞ্চ করার পরই পেখমকে দেখতে এসেছিল, তাই তারা কিন্তু প্রথমে কিছুই খেতে চাইছিল না। তারপরে আমরা বললাম, তোমরা প্রথমবার আমাদের বাড়িতে আসলে, তাও আবার আমাদের বেবিকে দেখতে, তো কিছু তো একটা খেতেই হবে। তাই আমি ওদের জন্যে একটু অনিয়ন পকোড়া বানিয়েছিলাম, আর সিঙ্গাড়াটা কিন্তু দোকান থেকে বিপ্লব কিনে এনেছিল। যেহেতু ওরা ভিগান তাই আর মিষ্টিমুখ করাতে পারেনি, কারণ আপনারা নিশ্চয়ই মোরাললেস সবাই জানেন যে ভিগানরা কিন্তু কোনো ধরনের কোনো অ্যানিম্যালস প্রোডাক্ট খায় না। পেখমের দীপক আঙ্কেল, আন্টি ও অমি দিদির যাওয়ার পরপরই কিন্তু পেখমকে দেখতে এসেছিল পেখমের শিকা আন্টি ও শ্যামলা আঙ্কেল। আর তারা ওই সময়টাতে পেখমকে কোলে নেয়নি, কারণ তারা বাইরে কোথাও গেছিল, আর সেখান থেকেই ডাইরেক্ট নাকি আমাদের বাড়িতে পেখমকে দেখতে এসেছিল এবং পেখমের সেফটির কথা মাথায় রেখেছিল বলে তারা পেখমকে টাচ করেনি। তাই পেখম কিন্তু পেখমের ড্যাডির কোলেই ছিল। আর তারা বলল যে পেখম দেখতে নাকি খুব মিষ্টি হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল এটাও বলল যে আমাদের দুজনের সঙ্গেই নাকি পেখমের চেহারার এ পর্যায়ে অনেক মিল আছে। সঙ্গে তারা পেখমকেও অনেক আশীর্বাদও করে গেছেন। তারা যেহেতু বিকেলের টাইমে পেখমকে দেখতে এসেছিল, তাই আমরা তাদেরকে অ্যাপিটাইজার ও মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলাম, আর চেষ্টা করেছিলাম সবার জন্যে অ্যাপিটাইজার ও মিষ্টিগুলো নিজের হাতে বানানো। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপিটাইজার ও মিষ্টিগুলো দোকান থেকে কিনে এনেছিলাম, কারণ তখনও কিন্তু আমি বেশ শিখছিলাম। পেখম কিন্তু ওই দিন তার শিকা আন্টি ও শ্যামলা আঙ্কেলের সঙ্গে বেশ সুন্দর একটা বিকেল কাটিয়েছিল। পেখমের বয়স যখন 2 মাস বা তার থেকে সামান্য একটু বেশিই হবে, তখন পেখমকে দেখতে এসেছিল পেখমের শুভঙ্কর আঙ্কেল ও স্তুতি আন্টি। পেখম তাদেরকে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল এবং পেখমের আঙ্কেল আন্টি বলছিল যে পেখমের বাবা মার মাথায় এত ঘন চুল, তাই পেখমের মাথায় নাকি খুব সুন্দর ঘন চুল হয়েছে। শুধু তারাই নয়, যারাই পেখমকে দেখতে এসেছিল সবাই কিন্তু পেখমের চুল এবং পেখম খুব শান্ত বলে প্রশংসা কুড়িয়েছিল। আর আমরা অ্যাজ এ প্যারেন্টস হিসেবে কিন্তু ভীষণই লাকি, এই জন্য যে এমন একটা লক্ষ্মী মেয়ে পেয়েছি বলে। এটা কিন্তু আমাদের কথা নয়, যারা এসেছিলেন সবাই কিন্তু এটা বলে গেছেন। আর পেখমের শুভঙ্কর আঙ্কেলের আরেকটা পরিচয় হলো, উনিও কিন্তু পেখমের ড্যাডির কলিগ। ওনাদের অন্য কোথাও যাওয়ার ছিল, তাই ওনারা সন্ধেবেলাতেই এসেছিলেন। তাই আমরা একটু অ্যাপিটাইজার ও মিষ্টি মুখের ব্যবস্থা করেছিলাম। আর পেখমের এই আঙ্কেল আন্টিও কিন্তু পেখমকে অনেক আশীর্বাদ করে গেছেন। ও আপনাদেরকে একটু বলে রাখি, যারা পেখমকে প্রথম দেখতে এসেছিল তারা সবাই কিন্তু পেখমের জন্যে ব্লেসিংস স্বরূপ অনেক গিফট এনেছিল। আর সেদিন কিন্তু পেখম তার আঙ্কেল ও আন্টির সঙ্গে খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছিল। এরপরে পেখমকে দেখতে এসেছিল পেখমের স্বস্তি আন্টি। পেখমের স্বস্তি আন্টিও কিন্তু পেখমের ঘন চুল এবং পেখম যে খুব শান্ত তার প্রশংসা করছিল। সঙ্গে পেখম দেখতে বেশি কার মতো হয়েছে সেটাও কিন্তু বলছিল। সবাই যারা পেখমকে দেখতে এসেছিল তারা সবাই কিন্তু একটাই কথা বলেছিল যে
পেখমের চেহারা নাকি বহুবার চেঞ্জ হবে। অ্যাজ অফ নাও পেখম দেখতে নাকি বেশি তার ড্যাডির মতোই, সেই দিকের পাল্লাটা বেশি ভারী ছিল। স্পেশালি আমি খুব খুশি হব যদি পেখমের চেহারা বেশিরভাগ তার ড্যাডির মতো হয়, কেননা মেয়েদের চেহারা যদি তার ড্যাডির মতো হয় সেই সব মেয়েরা নাকি জীবনে খুব সুখী হয়। তাই আমি অবভিয়াসলি চাইব আমার মেয়েটা যেন জীবনে খুব সুখী হয়। পেখমের স্বস্তি আন্টিও কিন্তু বিকেলবেলাতেই এসেছিল, তাই আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাপিটাইজার ও মিষ্টিমুখের ব্যবস্থা করেছিলাম। পেখমও কিন্তু সেদিন ওর স্বস্তি আন্টির সঙ্গে খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছিল। পেখমের বয়স যখন 2.5 মাস মতো, তখন পেখমকে দেখতে এসেছিল পেখমের সঞ্চিতা আন্টি ও সিদ্ধার্থ আঙ্কেল। পেখম ওর আঙ্কেল ও আন্টিকে পেয়ে কিন্তু ভীষণই খুশি হয়েছিল, সেটা আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন। আর পেখমের এই আঙ্কেল আন্টিও কিন্তু অন্য সবার মতো পেখমের বিভিন্ন রকমের সুন্দর দিক নিয়ে গল্প করছিল। তবে আপনাদেরকে একটু বলে রাখি, পেখমকে যারা দেখতে এসেছিল তাদের কারোর সঙ্গে কিন্তু আমাদের সরাসরি কোনো রক্তের সম্পর্ক নেই। তবে কিছু কিছু সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্ককেও হার মানায়। আর বিদেশের মাটিতে পেখমের পাশাপাশি আমরাও এমন সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পেয়ে কিন্তু সত্যিই খুব লাকি। আর পেখমের এই আঙ্কেল আন্টি কিন্তু আমাদের থেকে একটু দূরেই থাকেন, তাই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সঙ্গে ডিনার করে যাওয়ার জন্যে। সেই মতো আমরা উপস্থিত মতে ডিনারের আয়োজন করেছিলাম। তারাও কিন্তু পেখমকে অনেক আশীর্বাদ করে গেছিল। এরপরে পেখমের সঙ্গে দেখা করতে এসেছিল পেখমের ঝিলিক আন্টি, রাজ আঙ্কেল, রিও দাদা ও জোজো দাদা। পেখম অ্যাজ ইউজুয়াল তাদেরকে পেয়েও কিন্তু ভীষণ খুশি হয়েছিল এবং পেখমের আঙ্কেল আন্টি ও দাদারাও কিন্তু পেখমকে প্রথম দেখে খুব আনন্দিত হয়েছিল। পেখমের আঙ্কেল আন্টিও সবার মতো পেখম দেখতে কেমন হয়েছে, কার মতো দেখতে হয়েছে, এরকম বিভিন্ন দিক নিয়েও গল্প করছিল। মাঝে পেখমের সঙ্গে ওর দাদারাও একটু খেলা করেছিল। ঝিলিক আমাদের থেকে বয়সে অনেকটাই জুনিয়র, তাই আমরা ঝিলিক বলেই ডাকি। আর ঝিলিকরা ওই দিন একটু ব্যস্ত ছিল, কেননা ওরা ওর বেবিদেরকে নিয়ে পার্কে যাবে খেলার জন্যে, তাই আমরা ওদেরকে আর বেশি জোরাজুরি করিনি। অ্যাজ ইউজুয়াল একটু চা, অ্যাপিটাইজার ও মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলাম। পেখমের এই আঙ্কেল আন্টিও কিন্তু পেখমকে অনেক আশীর্বাদ করে গেছিল। পেখমের সেকেন্ড ভ্যাকসিনেশন হওয়ার পরেই কিন্তু পেখমকে দেখতে এসেছিল পেখমের রূপা আন্টি ও ধ্রুব আঙ্কেল। তারা বাইরে থেকে এসেছিল বলে তারাও কিন্তু পেখমকে কোলে নেয়নি, পেখমের সেফটির কথা মাথায় রেখে। তাই পেখম অ্যাজ ইউজুয়াল তার ড্যাডির কোলেই ছিল। আর রূপাদিরা অনেক দিন ধরেই বলছিল যে পেখমকে দেখতে আসবে, নানা ঝামেলার কারণে তারা মেক করতে পারছিল না। তাই বিপ্লবকে কল করে বলেছিলেন যে এই দিন সন্ধেবেলাতেই তারা আসবেন। তো আমরা সেই মতো দিদিদেরকে আসতে বলেছিলাম, আর বলেছিলাম যে উপস্থিত মতে যা পারি ছোট করে একটু ডিনারের আয়োজন করব। সেই মতো আমরা সবাই একসঙ্গে ডিনার করেছিলাম। পেখমের এই আঙ্কেল আন্টিও কিন্তু পেখমকে অনেক আশীর্বাদও করে গেছিল। সেদিন পেখমও খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছিল ওর এই আঙ্কেল আন্টিদের সঙ্গে। সব শেষে পেখমকে দেখতে এসেছিল শিকাগো থেকে পেখমের শ্রেয়া দিদি ও শুভঙ্কর দাদা। আর এরা হচ্ছে আমাদের নেইবর শিকা দিদি ও শ্যামলদার একমাত্র মেয়ে ও জামাই। পেখম তাদেরকে পেয়েও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। শুধু পেখমই নয়, আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম। পেখমকে যারা প্রথম দেখতে এসেছিল তার জন্যে পেখমই শুধু ব্লেসড ছিল না, সঙ্গে সঙ্গে আমরাও অনেক ব্লেসড হয়েছিলাম। শ্রেয়া ও শুভঙ্করের ওই দিন ডিনারে একটা ইনভাইট ছিল বলে ওরা একটু আর্লি চলে গেছিল, তাই আমরা অ্যাজ ইউজুয়াল তাদেরকে অ্যাপিটাইজার ও মিষ্টিমুখ করিয়েছিলাম। আর ওরাও কিন্তু পেখমকে অনেক আশীর্বাদ করে গেছিল। পেখম কিন্তু সত্যিই খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিল
ও শ্রেয়া দিদি ও শুভঙ্কর দাদার সঙ্গে। তো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের কাছে পেকমকে কার মতো বেশি দেখতে লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেকমস অ্যালবামের সঙ্গে থাকবেন। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।